রাম বৃন্দাবন আর নিত্য বৃন্দাবন আর এদি বৃন্দাবন। তাই এই গোলক বৃন্দাবনে একদিন দেবশ্রী নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, হে প্রভু, আমি অহর্নিশি বিনা যন্ত্রে আপনার নাম গুণগান কীর্তন করি, কিন্তু আপনার দেখাও পাই না, সাড়াও পাই না, আপনি কোথায় থাকেন? উত্তরে ভগবান বললেন, আমি কোথায় থাকি শুনবে? মদ ভক্তা যত্র গায়ত্রী, অর্থাৎ যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার যোগ সাধনা করে। যেখানে আমার যোগ সাধনা করে সেদিন আমি সেখানে অবস্থান করি। তাহলে ভগবান যেখানে থাকবে সেটাই বৃন্দাবন। তাহলে আজ আমরা সবাই জানবো বৃন্দাবন এসেছে। তাই এবার আমরা সবাই মিলে মায়েরা সবাই ঘুমটা একটু মাথায় দেখি। এবার আমরা সবাই মিলে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে চলুন যাই বৃন্দাবনে। মানে রসনা মানে রসনা लगाए राधा মানে রসনা लगाए राधा। मोहनी रसना लगाए राधा, मोहनी रसना लगाए राधा। गाए भी राधा मेरे गाए भी राधा, रसना लगाए राधा, रसना लगाए राधा।
मैंने अपना लगाए राधा नाम की, मैंने अपना लगाए राधा आगे भी भोले और पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। मुरली गाए मुरली बजाए राधा रानी, मुरली बजाए राधा रानी। ओ चले मुरली भाई, चले मुरली बजाए राधा राम की, चले मुरली बजाए राधा राम की। चले नन्ना लगाए राधा नाम की, चले नन्ना लगाए मैंने अपना लगाए राधा नाम की, मैंने अपना लगाए राधा नाम की। राधा रानी की जय राधा रानी की जय राधा श्याम सुंदर माधव गोपाल की राधा श्याम सुंदर माधव गोपाल की নমস্কার। দেখুন ভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং গৌরহরি আমার নিতাইচাঁদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ শুরু করছি এই পরম প্রেমময় শ্রী শ্রী পদাবলী কীর্তন। এবং আমার নাম বামন সরকার। সবেমাত্র এই কীর্তন গান অভ্যাস করছি। আমার এই কীর্তনের মধ্যে আমার ভাষা, জ্ঞান, গান, কথা, সুর এবং তালের মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা আমাকে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন। রাজহংস যেমন দুধে জলে মিশ্রিত করে দিতেন, শুধু দুধটুকু পান করে আর জল ত্যাগ করে, তেমনি আমার মুখে দুধ স্বরূপ সারা কৃষ্ণ কথাটুকু আপনারা শ্রবণ করবেন এবং আশীর্বাদ করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু সনাতন কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার, তিনি আমার এই আসরে বসে আছেন। তার কৃপা দর্শে আমি আজ যেটুকু অভ্যাস করেছি এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন কীর্তনকে আপনাদের মনে আনন্দ দিতে পারি। এবং আমি আজ যে পালাটি গাইব তার নাম ভক্ত ধরবানের মিলন, সুবল মিলন। জয় জয় শ্রী গুরু শ্রীনাথ প্রেমানন্দের জয় হরি হরি বল হরি বল হরি বল। আজ শ্রী গোবিন্দ আমার মরম শাখা সুবলকে সঙ্গে নিয়ে আজ বনভ্রমণে গমন করলেন। সঙ্গে ধেনু বৎস এবং রাখালগণ কেমন ভাবে যাচ্ছেন? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি কোয়ালা সমেত মদন গোপাল, छोटी से मेरो और आमिना के गैया किसी से गोवा
गाली गाली गैया गोरे गोरे गोवा और सांबर और घास गावे गैया उड़ती बेगोवा और मगरो खावे সুবলকে বলছে, সুবল আমি যেদিকে তাকাই সেদিকে শুধু রাধার সৌন্দর্য রাশি বিকশিত হচ্ছে, কিন্তু সখা আমার রাধা কই রাধা গো ওরে আমার সুবল সখা রাধা কই রাধা গো ওরে আমার সুবল সখা রাধা কই রাধা গো ওরে আমার সুবল সখা রাধা কই রাধা গো ওরে কি আশাই মনি কথা বলিয়া রাধা কই রাধা কই রাধা কই রাধা কই ভক্ত মার্গলী এই সুবল কে ছিলেন না? আমরা যে আজ এই কীর্তন গান শুনছি এবং পরিবেশন করতে চলেছি, তা আজ আমরা জানবো এই সুবলটিকে। একদিন লঙ্কার রাজা রাবণ বসে বসে ভাবছে, তাই তো এখানে লঙ্কা পড়িতে শ্রীরামচন্দ্রের সঙ্গে আর যুদ্ধ করার মতো আর যে আমার কোনো সৈন্য নেই, সব সৈন্য নিহত। এই কথা ভাবতে না ভাবতেই রাবণের ঘাতক পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে, নবম বয়সী ছোট্ট একটি বালক, তার নাম তরুণীশ, ছুটতে ছুটতে জেঠুর কাছে সে বলছে, ও জেঠু জেঠু তুমি এখানে বসে বসে কি ভাবছো, আমাকে কিছু বলবে? তখন রাবণ বলছে, তরুণী আমি কি ভাবছি জানিস? আমি কি ভাবছি তুই তার কিচ্ছু বুঝবি না। তখন তরুণ বলছে, কেন জেঠু আমি সব কিছু বুঝি, তুমি বলো না কি ভাবছো।
তরুণী, আমি ভাবছি এখানে লঙ্কা মরিতে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার মতো আর যে আমার কোনো সৈন্য নেই, সব সৈন্য নিহত। তরুণী বলছে, কেন জেঠু? সব সৈন্য নিহত নাকি তোমার? হ্যাঁ, না, আমি আছি না, আমি যাবো তোমার সঙ্গে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। এই বলে রাবণ বলছে, না 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 তরুণী, এটা হতে পারে না, তুই এখনো অনেক ছোট, তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পারিস না। তা তরুণী জেদ করতে লাগলেন। তরুণী যখন জেদ করছেন তখন রাবণ বলছে, তাই তো, ও যখন এতটাই জেদ করছে তাহলে ঠিক আছে, ওকে ধরে দিই। তরুণী, তুই এক কাজ কর, তুই বলছিস যে যুদ্ধে যাবি, তাহলে তুই তোর মায়ের কাছে এক্ষুনি ছুটে যা, গিয়ে বল, ও মা, তুমি আমাকে যোদ্ধা অফিসে সাথে দাও, আমি সেই শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। এই বলে ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলেছে, মা সরমার কাছে এসে বলছে, ও মা, মা, জানো আমি যেন জেঠুকে কথা দিয়ে এসেছি, যে আমি যেন জেঠুকে কথা দিয়ে এসেছি যে আমি সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। এই কথা শুনে মায়ের বাড়িতে হরিবল হরিবল। চোখে দেখতে যায়, আমার এই মন ফিরে আসবে না। শ্রীরামচন্দ্রের হাতে যদি ওর মৃত্যু হয়, তাহলে রাক্ষস করতে এই কথা ভেবে সরমান কোলে নিয়ে বসে যেখানে যেমন সাজে আজ তেমন করে সাজিয়ে দিচ্ছে। সাজানো হয়ে গেছে, আর সরমান বলছে, তরুণী, তুই আমার আয়না ধরে দেখ বাবা, যে কেমন দেশে বানিয়েছে। এই কথা শুনে তরুণী আয়না ধরে রেখে বলছে, বা মা, তুমি তো আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছো মা, কিন্তু মা, তুমি তো আমার কোনো এক্সারসাইজ বাকি তখন সরমা বলছে, বাবা, তোর আবার আমি কিসের বাকি রেখেছি? মা সরমা বলছে, তুই কিসের বাকি রেখেছিস? আমার সর্বকে লিখে মধুর নাম
বাসি রাম ছাড়া আমি জানি না আমি রাম নাম বড় ভালোবাসি আমি রাম নাম বড় ভালোবাসি আজ মা সরমা নয়নের জলে কাজল করে শাড়ির সর্বঙ্গে লিখে দিচ্ছে। আর বলছে তোর বাবারে এবার তোর জেঠুকে যে দেখি আর বাবা যে কেমন এই বলে তরুণী ছুটতে ছুটতে রাবণের কাছে এসে বলছে জেঠু জেঠু দেখো তো আমার যোদ্ধার বেশে সাপ হয়েছে কিনা এই বলে রাবণ মনে মনে ভাবছে তাই তো আমি আগে জানতাম এখানে লঙ্কা করিতে শুধু আমি একা রামভক্ত কেউ নাই কিন্তু না আমি এখন জানলাম রামভক্ত এখনো দুজন আছে এক তরুণী ও অন্য তরুণীর মা সরমা তাই তরুণীকে বলছে তরুণী তরুণী তোর মায়ের চরণ ধুলি আমি একটু এনে দিতে পারি তাহলে আমার এই তাপিত জীবন অনেকটা ধন্য করে এই বলে আরো বললে যে শোন তরুণী তুই তো তোর মায়ের কাছ থেকে এত সুন্দর করে শিখে এসেছিস কিন্তু তুই তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসছিস যা এক্ষুনি আমার তোর মায়ের কাছে ছুটে যা যে বল ও মা তুমি তো আমাকে সাজিয়ে দিলে কিন্তু আমাকে তো তুমি আশীর্বাদ করলে না এই বলে তরুণী ছুটতে ছুটতে মা সরমার কাছে এসে বলছে মা মা তুমি তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করলে না এই বলে মা সরমা তরুণীর কাছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাই বলছে তোর মা ও মা তুমি আমার থেকে এমন ভাবে তাকিয়ে আছো কেন মা তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি বলে মা সরমা তরুণীর মাথায় হাত রেখে বলছে তরুণী বাবারে তরি করি হে আসিস তুই যেন আর ফিরে না আসিস ওরে
হরি বল হরি বল হরি বল তরুণী আমি তোরে করি আছি তুই কেন আমার ঘরে এই বলে তরুণ বলছে, মা ওমা আমি জানি এই যুদ্ধে গেলে কেউ ফিরে আসে, আবার কেউ ফিরে আসে না। তাই তোমার পুত্রে শেষ প্রণাম তুমি গ্রহণ করো মা। যাওয়ার সময় তোমায় আমি বলে সবাই তোমায় আমি বলি যেতে চাই যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। আরে যাওয়ার সময় তোমায় আমি ভুলে যেতে চাই। চলে যায় মাগো শুধু বলে যায় চলে যাই মাগো আমি চলে যাই আমি জানো তোমার
মাঝে যেন একটু জায়গা একটু জায়গা এই বলে তরুণী অনেক জলে মানে মায়ের দুটো চরণ ধুয়ে দিলেন এবং বললেন, মা, ও মা, তাহলে এবার আমি আসি। রঘুপতি রাম রাজা রাম সচিন রাজা রাম কুমার सीताराम जय जय सीताराम सीताराम जय जय सीताराम रघुपति राघव राजा এই বলে তরুণী যেই না যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে, অমনি দূর হতে রামচন্দ্র দেখে বলছে, বিভীষণ, বিভীষণ, তুমি না আমাকে বলেছিলে যে এখানে লঙ্কাপুরীতে আমার সঙ্গে নাকি যুদ্ধ করার মতন আর কেউই না, তাহলে ওই মানবটিকে। এই বলে কেমন মা বাবা মা হয়ে আশীর্বাদ করলে তুই যেন আর ফিরে না আসিস, আর বাবা হয়ে পুত্রের পরিচয় গোপন রেখে বলছে, প্রভু, যুদ্ধে যে আসুক না কেন সেই আমাদের শত্রু, সে মা হোক আর বাবা হোক, আপনি ধনুর্বাণ নিক্ষেপ করুন। এই কথা শোনা মাত্রই তরুণী একটি বাণ নিক্ষেপ করলেন। বাণে বাণে যেন ভীষণ চলছে, কি আশ্চর্য! শ্রীরামচন্দ্র এত বাণ নিক্ষেপ করছে, তবুও ওই বালক তরুণীর মৃত্যু হচ্ছে না। কেন? যারা সুখে দুঃখে থাকতেন ভগবানের নাম তাদের কোনোদিন অকাল মৃত্যু হয় না, তাই তরুণীরও আজ মৃত্যু হচ্ছে না। কারণ তরুণী যে রাম বলে আশ্রয় করেছে, তাই তরুণীরও আজ মৃত্যু হচ্ছে। এই বলে বিভীষণকে বলছে, বিভীষণ, বিভীষণ, আপনি বলুন যে এই বালকের কোন বাণে মৃত্যু হবে। তখন বাবা, আজ বাবা হয়ে পুত্রের মৃত্যু বাণ বলে দিচ্ছে।
জয় রাম জয় রাম জয় রাম বাবা হলে বুঝে মৃত্যু আর দেখতে না পেরে তরণী ওই কথা মুখের উপর আচ্ছা রেখে বলছে তরণী বাবা রে তুই একবার আমার বাবা বলে না এই বলে বিভীষণ বলছে তুই মানে তুমি যাকে তরণী বলছো এটি কে হন তখন বিভীষণ বলছে প্রভু এটি আমার একমাত্র ভালো এই বলে রাবণ বলছে তাহলে তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি এই যুদ্ধ করতাম না তখন বিভীষণ বলছে প্রভু এই যুদ্ধ আপনি যদি না করতেন তাহলে ওই আমার পুত্র তরণী ওর রাক্ষস কুল থেকে উদ্ধার পেত না তাই ওই তরণীর ওই গাধা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে বলছে তরণী তরণী আমি এই প্রতিজ্ঞা করলাম এর পরের যুগে দাপর যুগে তুই হবি আমার মরণ সখা সুবল সখা তুমি এসো আমার বুকে
ওই কি তরুণী রে একবার শিশির বাবা এই বলে সুভাষ কানাইকে খবর দিচ্ছেন আর বলছে, কানাই তুই একটু ধৈর্য ধর, এখনই রাধা আসার সময় হয়ে গেছে। আর ওদিকে আমার রাধারানী বন হতে কোনো ফুল তুলে মালা বাঁধছেন নীরজনে। কেমন করে না, নীরজনে বসি মালা বাঁধে জানে ঘটে মালা এই বলে বিদ্যাকে ডেকে বলছে, এই বিদ্যা, বলছি মালা তো কিনেছি, কিন্তু এই মালা আমার বধূ গেলে কে পরাবে বল না। তখন বিদ্যা বলছে, কেন, আমি আছি তো, আমি পরাবো। তবে শোন না রে, আমি যদি মালা পরাতে পারি তবে আমাকে কে দিবি বল। আমাকে কে দিবি বল। ওই মালা যদি পরাতে পারি আমাকে দিবি বল। আমাকে কি দিবি বল। বলছে, শোন শোন বিদ্যা, তুই যদি মালা পরাতে পারিস তাহলে আমার এই গজপতি হাত দেখছিস, এই গজপতি হাত তোকে দিয়ে দেবো। বিদ্যা মনে মনে ভাবছে, তাই তো, আমি এই গজপতিকে কি করবো? আমি তো রাজার মেয়ে নই, তুই রাজার মেয়ের মতো গজপতি করেছিস। শোন তবে, আমি যদি এই গজপতি হই, রাস্তাঘাটে যদি বেরোই, লোকে বলবে না যে দেখো ঘরে চাল ছিল আবার গলায় গজপতি হার করে ঘুরে বেড়াচ্ছে। তাতে শোন, ওই কথা বলে আমার কোনো লাভ নেই। ওই গজপতি গজবাদ দিলে শুধু থাকে মূর্তি
মতি থাকে যুগে যুগে চরণে যেন মতি থাকে আমি যাবো আর তোর বধূ গেলে এই মালাটি পরিয়ে দেবো। তবে শোন বিদ্যা, শোন, তুই তো ভালো করেই জানিস আমার ঘর ভালো না। শোন, তাও আর একবার বলে দিই, তুই তো জানিস আমার শাশুড়ি ভালো না, ননদ ভালো না, এবং তোমার স্বামী পর্যন্ত ভালো না। তুই এই মালা কিন্তু অতি গোপনে নিয়ে যাবি, কেউ যেন না দেখে। তখন বিদ্যা বলছে, আরে না না, কেউ দেখবে না, তোর কোনো চিন্তা নেই। এই বলে আজ বিদ্যা মালা নিয়ে বন মাঝে চললেন। বিদ্যা দেবী যেন চলে আসিয়াছে মাঝে ধীরে। দেবী কালে আসিয়াছে আগে এসে দাঁড়াইল কপালে মালা নিয়ে দাঁড়াইল বিদ্যা ছুটতে ছুটতে এসে দেখছে, খুঁজছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। অমনি দূর হতে দেখে সুবল আর কৃষ্ণ এক ঠায় বসে আছে। তখন বিদ্যা মনে মনে ভাবছে, তাই তো, এরা দেখছি দুজন, আমি মালা এনেছি এক কাছে, এরা দেখছি দুজন। এ মালা কার গলে দিব হে, আমি বলি দিব কি কৃষ্ণ বসে আছে কার গলে দিব হে।
সুবল কৃষ্ণ বসে আছে ঘরে ঘরে জীবনে একটা জীবন মাঝি নাই ঘরে ঘরে জীবন আরে একটা জীবন বাসি নাই ঘরে ঘরে জীবনে ঘরে ঘরে জীবনে ঘরে ঘরে জীবনে এই বলে মনে মনে ভাবছেন তাই তো এই মালা যদি প্রথমে আমি কৃষ্ণ বলে পড়াই কৃষ্ণ মালা খুলে সুবলের বলে পড়তে দেবে তাহলে আর রাধাদিগণ জানবে না তার চাইতে এই মালা প্রথমে আমি সুবল বলে পড়াবো সুবল মালা খুলে কৃষ্ণ বলে পড়তে দেবে তাহলে আজ রাধাদিগণ জেগে উঠবে এই বলে সুবলকে ডাকছে এই সুবল এদিকে আয় শোন এই দেখ তোর নাকি কত সুন্দর একটা মালা গেঁথেছি দেখ তোর পছন্দ তো সুবল ঠিক আছে নে নে মালা সুবল নে বলো সুবলে মালা সুবল নে দিদি বলো সুবলে আমি মোরে লাগি গেছে রে মহানা সুবল রে আমি লাগি সুবল রে যেই না মালাটি সুবলের মালা পরিয়েছে অমনি সুবলটাকে সকাল ধরে মালা নেই তাই কি করলেন না সুবলের সমর্পিত কৃষ্ণ বলে দিল সুবলের সমর্পিত দেহ কৃষ্ণে বলে দিল সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ বলে দিল সুবলে সমর্পিত দেহ কৃষ্ণ বলে দিল জীবনরা ধন্যবাদ গুরি জীবনরা ধন্যবাদ জগতে উঠিল উঠিল আধার জীবন জগতে করিল ভয় অতি ভয় জেগে উঠিল আধার জীবন জগতে উঠিল যে রাধায় জীবন জেগে যে উঠিল আমার মনে আরে কাটা মারা করতে রাধায় জেগে উঠিল জেগে উঠিল জেগে উঠিল গোবিন্দ আমার কি করলেন না প্রেমের উদ্যোগে ধাই ও ডুবে ভয় অননয়নে চায় প্রেমের উদ্যোগে ধাই ও উদ্ভবে দায় অরুণ নয়নে ভাই সমস্ত হইল সবে অন্ত ধরিয়া সুমন করে মুছিত হইয়া পড়ে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে জয় দুই আসুর বৃন্দ ধরিতে পড়িল ধরিতে পড়িল আমার ভয় অতি ভয় ভুলিতে পড়িল যে রাধায় বিপান বলে যে পড়িল গোবিন্দ আমার রাধা মন্দির তীরে ঢলে পড়ল
তবে কেন কানাই রে সুবল তাড়াতাড়ি করে কি করলেন না রাধা কুণ্ডে বসি অচেতন কেন
ওরে সখা তোর কি হয়েছে তোমার কথা এমন হইলে সুবল গোবিন্দকে মূর্ছাগত দেখে আজ সুবলের সমস্ত কথা মনে পড়ছে। তাই সুবল বলছে, যাহায় বলবি তাহায় করিব আমি তাহায় করিব আমার সে বড় সখিল জীবন করিবি তাহায় করিব আমি তাহায় করিব তাই করিব আমরা সব জানি, আমরা যখন কালীগাহে বিশ্বজল ছিলাম এবং মরেছিলাম, সেদিন তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলিস। তাই তোর জন্য আমরা চিরঋণী। তুই যা বলবি আমরা তাই করিব। তোর আমার দিও বন্ধু করি তোর মনোরাহে রাধার বিরহ জরে রাধার বিরহ জর হয়েছে
পারে না। এক ভক্তের মনে অহংকার আর এক ভক্তের চোখের জল। তাই আজ সুবলের চোখে জল দেখে আজ ভগবানের চেতনা ফিরে এলেন। তাই বলছে সুনালে সুবল হরি নিবেদন হরি, সুনালে সুবল হরি নিবেদন হরি, সুনালে সুবল হরি নিবেদন হরি, হরি সুরে সুমন ভাই নিবেদন করি সঙ্গীতে গানে গানে সঙ্গীতে বলি, কবিতে বসবি নদ কবির মোহি, বলিলে বড় লজ্জা লাগে, বড় লজ্জা লাগে না বলিলেও গানে বলি, বড় লজ্জা লাগে, সকলিলেও বলি বলি বড় লজ্জা লাগে, না বলিলেও গানে বলি, বড় লজ্জা লাগে, হরি নাম কইলেও প্রাণে মরি বলতে বড় লজ্জা লাগে না বলিলেও গানে বলি, এখন আমি কি রাখবো, বলিলে বলি বলি এখন আমি কি রাখবো, হরি না কইলে প্রাণে এখন আমি কি বা করি বলিতে বড় লজ্জা লাগে, বলিতে বড় লজ্জা লাগে। তখন এই বলে কানাই বলছে সুবল, আমি যার জন্য এমন হলাম সেই ধনী জগতে আচায়ে ধনী জটিল মন্দিরে, জগতে অজয় ধনী জটিল মন্দিরে, জগতে আচায়ে ধনী জটিল মন্দিরে, জগতে জগতে অজয় অজয় ধনী ধনী জটিল মন্দিরে বিষম সংকট স্থলী বলিব তোরে, আরে ধামতি দন্তমতি শ্রাবণী নন্দবতী, এথায় দেব বিনিয়তি শ্রাবণী নন্দবতী, আরে পিতা দেবা দিনী আছে ধামতি দন্তমতি সেথায় দেব বিনিয়তি শ্রাবণী নন্দবতী, সেথায় দেব আছে ধামতি দন্তমতি শ্রাবণী নন্দবতী। ধামতি দন্তমতি আর তুই কি যেতে পারবি সখা? সেই ওই রাধাতে যাবকে জটিলা এই কথা শুনে সুবল মনে মনে ভয় লাগছে, কিন্তু সাহস নিয়ে বলছে কেন পারবো না, তোর যদি আশীর্বাদ থাকে না নিশ্চয় পারবো। তখন কানে বলছে তাহলে সখার দেরি করিস না, তুই এক্ষুনি চলে যা। তখন সুবল মনে মনে ভাবছে তাই তো, আমি একা যাব না ফিরে, ওই জগতে জটিলার ঘরে একা যাব না ফিরে আমি একা যাব না ফিরে আরে তুই আধারে একা যাব না ফিরে আমি একা যাব না ফিরে সুবল আর কৃষ্ণের কথা কাটাকাটি হচ্ছিল, তার উপরে সুখসাগর পাখি বসেছিল। তারা বলছে সুবল, আমি তোমাদের সব কথা শুনেছি, শোনো আমি তোমাদের সব কথা শুনেছি, শোনো আজ আমি জানি এই কুণ্ড তীরে আজ রাধা শ্যামের মিলন হবে। তখন সুবল মনে মনে ভাবছে তাই তো, আমি সখাকে একা রেখে কেমন করে যাবো তাই তো ভাবছি। তখন সুখসারি পাখি বলছে তোমার কোনো চিন্তা নেই, আমরা আছি, তুমি যাও, তোমার সাথে যদি আবারও দেখা হয় আমরা রাধা নাম শোনাবো, রাধা নাম শোনাবো, শ্রী গোবিন্দের কর্ণ পূজে রাধা নাম শোনাবো, শ্রী গোবিন্দের কর্ণ পূজে রাধা নাম শোনাবো।
আরে নবী তো সাথে সুভাষ যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না, আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না। তাই আজ এমন সময় পৌর্ণমাসী যোগমায়াই রাধাকে ডাকিল, পৌর্ণমাসী যোগমায়াই রাধাকে ডাকিল। আরে পৌর্ণমাসী যোগমায়ায় নবীরা বাঁশুরি হয়ে যেতে যেতে এলো, নবীরা বাঁশুরি হয়ে যেতে যেতে এলো, পৌর্ণমাসী যোগমায়া হেঁটে হেঁটে এলো পৌর্ণমাসী যোগমায়া যেতে যেতে এলো, হেঁটে হেঁটে এলো। এই বলে সুভাষ বলছে, আহা কি সুন্দর বাছুরি, বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আরে আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে, তুই যাবি নাকি রে। এই বলে সুভাষ বাছুরিটা বুকে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবতের দিকে। সূর্য তুজ সুবল পবনমতি গাওয়ালো, সূর্য তুজ সুবল পবনমতি গাওয়ালো, সূর্য তুজ সুবল পবনমতি গাওয়ালো, চতুর পবন গতি ধাওলো গাওয়ালো গাওয়ালো দাঁড়ালো দাঁড়ালো আজি জপি গানে গানে আজি দাঁড়ালো দাঁড়ালো আজি গোপী গজরের মতো দাঁড়ালো 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 যেই না সুভাষ যেই না জটিলার খিড়কির দ্বারে এসে দাঁড়িয়েছে, অমনি দেখে জটিলা দাঁড়িয়ে আছে। অমনি জটিলা বলছে, এই কে রে? কে রে গরু রাখাল নাকি? কে গরু রাখাল নাকি? আরে কে রে গরু রাখাল নাকি তোর হৃদয়ে গালি দিব কি গরু রাখাল নাকি, গরু রাখাল এখানে কেন? গরু রাখাল এখানে কেন, আমি ওরা পাটে পাটে গরু রাখাল এখানে কেন, আরে গরু রাখাল এখানে কেন, আরে গরু রাখাল এখানে কেন আরে থাকি তোলা এইবারে জটিলা মনে কাপড় জড়াতে জড়াতে কোন সাহসে এখানে এলি বল, সত্যি করে বল। এই বলে জটিলার ভাবসাব দেখে সুবল ভয় পেয়ে বলছে, এবার বলাই দে দে, বলাই দে দে, বলাই দে দে, বলাই
কাঁধে বসে শ্রীবদনে গলায় বেঁধে